রমজান এবং সারা বছরের জন্য কিছু সবজি আমি ফ্রোজেন করে রেখে দেব। এই সবজিগুলো এখন দেখা যায় এত সস্তায় পাওয়া যায়, এই সবজিগুলো আবার দেখা যায় সময়ের বিপরীতে দেখা যায় ডাবলের চাইতে বেশি দিয়ে কিনতে হয়। সেজন্য আমি এই সবজিগুলো ফ্রোজেন করে রেখে দেই। আর এই সবজিগুলো কিন্তু আমাদের সচরাচর সবসময় লেগে থাকে। ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো, গাজর, ক্যাপসিকাম এগুলো যেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মতোই আমাদের কাছে। তাই সস্তা থাকতেই কিছু আমি ফ্রোজেন করে রেখে দিলাম আর রমজানের কাজও একটু সহজ করে নিলাম। রমজানে এই কাজগুলো দেখা যায় করে রাখলে আমাদের কাছে কিন্তু খুব সহজে সব কিছু আমরা করে নিতে পারি যে কোনো রান্নায়। তার জন্য প্রথমে আমি কিছু এখানে নিয়ে নিলাম গাজর, নিয়েছি ক্যাপসিকাম। এখন এই ক্যাপসিকামগুলো খুব অল্প দামে পাওয়া যায়। অসময় এই ক্যাপসিকামের কেজি হয়ে যায় 300 থেকে 400 টাকা। সাথে নিয়ে নিলাম ধনেপাতা আর কাঁচামরিচ, কিছু বেগুন, এগুলোকে আমি ফ্রোজেন করে রেখে দেব। এখন দেখা যায় ধনেপাতা আটি 20 টাকায় পাওয়া যায়, কিন্তু এই আটিটাই হয়ে যাবে 50 টাকা 100 টাকার মতো, তখন কিন্তু কেজিতে বিক্রি করা হবে। সেজন্য এই সময় অনেক করে কিন্তু ধনেপাতা ফ্রোজেন করে রেখে দিলে সারা বছর আপনারা খেতে পাবেন। এখন আমি সবজিগুলোকে ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই কাজগুলো আমি যেদিন করে থাকি সেদিন আমি সোজা ছাদে চলে যাই। অনেক সবজি, অনেক কিছু ধোয়া লাগে, সেজন্য দেখা যায় রান্নাঘর অথবা ঘর কিন্তু অনেকটা এলোমেলো হয়ে যায়, আবার আলাদাভাবে করে সেটা খুব যত্ন করে গোছাতে হয়। তাই আমি যেদিন এই কাজগুলো করে থাকি সেদিন আমি একদম ছাদে চলে যাই। ছাদে গিয়ে খুব ভালোভাবে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে যে কোনো জিনিসে পড়লে সেটা কিন্তু খুব সহজে আবার পরিষ্কার করে ফেলে দেওয়া যায়। এত সবজিগুলো আমি খুব সুন্দরভাবে বারবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। যাদের ছাদে মোটর নেই অথবা পাইপ নেই তাদের রান্নাঘরেই করতে হবে। যাদের ঘরে ছাদ আছে আমি বলবো ছাদে গিয়ে এই কাজটা করলে অনেক বেশি ভালো হয়, একদম সুবিধাও হয়। তাই আমি বলবো যাদের ছাদ আছে তারা ছাদে গিয়ে এই কাজটা করবেন। এইভাবে করে আমি সবজিগুলো সব দিয়ে নিলাম, সাথে কাঁচামরিচ। এখন আমি ধনেপাতাটাকেও ঠিক এভাবে করে শিকড়গুলো বেছে তারপর আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু ঝরিয়ে নেব। অবশ্যই ফ্রোজেন করার যে কোনো সবজি ভালোভাবে পানিটাকে কিন্তু মুছে নিতে হবে, মানে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এই ধনেপাতাটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এটাকে ঝরিয়ে রেখেছিলাম যতক্ষণ না পর্যন্ত ধনেপাতাটা শুকিয়ে যাবে। আর এই ধনেপাতাটা খুব ভালোভাবে বারবার পানি উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে যাতে করে কোনো রকম বালি না থাকে। আর ছাদে আসার কারণে কিন্তু এই কাজটা আমার আরও বেশি সহজ হয়ে গেছে। এই তো এভাবে করে আমি ধনেপাতাগুলো কিন্তু পরিষ্কার করে নিলাম। আমি কিন্তু আরও ধনেপাতা ফ্রোজেন করে রেখেছি। আমার কাছে মনে হয়েছে যে আপনাদের কাছে শেয়ার করা উচিত, সেজন্য আমি কিন্তু এভাবে করে যে সবজিগুলো ফ্রোজেন করে রাখি ঠিক সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন এর বেগুন বলেন আর ক্যাপসিকাম, গাজর সব জিনিসই কিন্তু সস্তায় পাওয়া যায়, কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যেই এই সবজিগুলোর দাম এতটা বেড়ে যাবে সেটা বলার বাইরে। তাই আমি বলবো যাদের ঘরে ডিপ ফ্রিজ আছে তারা কিন্তু এই কাজগুলো করে রাখতে পারেন, কারণ এই জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত লাগে। সব সময় সব রান্নার ক্ষেত্রে যে কোনো জিনিস রান্না করতে গেলে কিন্তু এটা আমাদের লেগে থাকে। আমি এই ক্যাপসিকামগুলোকে 2 ভাবে করে কেটে রেখে দেব। দেখা যায় যখন যেটার জন্য প্রয়োজন হবে আমি ঠিক সেটাকে সেভাবেই ব্যবহার করব। আমি কিছু এখন লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিচ্ছি, আর কিছুটা আমি অংশ কিউব কিউব করে গোল গোল করে কেটে নেব। এভাবে করে বাসায় সব সময় কিন্তু সব কাজ সহজ করে রাখলেই কিন্তু আমাদেরই সুবিধা। আর সামনে যেহেতু রমজান মাস এসেছে, রমজান মাসে সারাদিন রোজা রেখে সন্ধ্যার সময় সব কাজ করতে আমাদের কিন্তু এভাবে ভালো লাগে না। যেই কাজগুলো আমরা আগে থেকে করে রাখতে পারি সেই কাজগুলো যদি আমরা করে রাখি তাহলে কিন্তু আমাদের রমজানের সময় খুব সুবিধা হবে। এই তো এখন আমি যে টক দইয়ের বাটিগুলো থাকে তার ভিতরে কিন্তু এটাকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলো জিপলক ব্যাগেও ভরে নিতে পারেন, তাহলে কিন্তু ফ্রিজে জায়গা আরও বেশি করে পাবেন। এই বাটা করে রাখলে দেখা যায় অনেক সময় জায়গাটা অনেক বেশি আটকে যায়, কিন্তু জিপলক ব্যাগে রাখলে কিন্তু বেশি একটা জায়গা আটকায় না। আমি ঠিক টমেটোটাকেও 2টা ভাগে করে রাখবো। মাছের জন্য একটা, এই যে লম্বা লম্বা করে মাছ যে কোনো তরকারিতে দেওয়ার জন্য এভাবে করে আমি কেটে নেব। আরেকটা সাইজ আমি করে নেব, সেটা হলো দেখা যায় নুডলস রান্না বা অন্য কোনো কিছুতে দেওয়ার জন্য কিন্তু আমি গোল গোল কিউব করে কেটে নেব। আমি টমেটো এবং ক্যাপসিকাম 2 ভাবেই করে কেটে নিয়েছি। এভাবে করে কেটে আবারও আমি কিন্তু এই যে বক্সের ভিতরে নিয়ে নিলাম। এখন আমি আরও একটা ছোট ছোট কিউব করে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো শেপ করে নিতে পারেন, আপনারা যেরকম রাখতে পছন্দ করেন।
এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মরিচগুলোকে ধুয়ে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি একদম শুকনো। এখন আমি বেগুনটাকে কেটে নিচ্ছি। এই বেগুনের দাম এখনই দেখা যায় 50 টাকা হয়ে গেছে, কিন্তু রমজান মাস চলে আসলে এই বেগুনের কেজি হয়ে যাবে 200 টাকা, 150 টাকা এরকম, এর নিচে কিন্তু পাওয়াই যাবে না। তার জন্য আমি এখানে কিছু বেগুন এনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই বেগুনগুলোকে আপনি যদি ফ্রোজেন করে রেখে দেন বেগুনি বানানোর জন্য, তাহলে কিন্তু খুব সহজে ইফতারের আগে ঝটপটে কিন্তু ব্যাটারি ভিজে দিয়ে এটা আপনি তৈরি করে নিতে পারেন। আর এই বেগুনটা কিন্তু একদম শুকনো, একদম পানি নেই কিন্তু এর ভিতরে। এখন আমি বাটির ভিতরে নিয়ে নেব। আর বেশি ভালো হয় যদি আপনাদের ঘরে যদি চালের গুঁড়ো থাকে, এই যে না বেগুনগুলোকে একটু চালের গুঁড়োর সাথে গড়িয়ে নিলে একদম পারফেক্টভাবে কোনো রকম কালো হবে না, কিছু হবে না, এখনও হবে না, তবে সেটা আরও বেশি ভালো হয় এবং মুচমুচে থাকে। এখন আমি গাজরগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, উপরের অংশটাকে। আমি গাজরটাকেও গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমি আরও কিছু গাজর ফ্রোজেন করে রেখেছি, এখন আমি কিছু গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এভাবে যদি গ্রেট করে রাখেন তাহলে কিন্তু এটা পোলাও, নুডলস যে কোনো সবজির সাথে ব্যবহার করতে পারেন। আর আপনাদের পছন্দ মতো চাইনিজে যদি দিতে চান তাহলে কিন্তু চাইনিজ নুডলস রান্নার সময় সেক্ষেত্রে কিন্তু একটু বড় বড় করে লম্বা লম্বা করে কেটে বা কিউব কিউব করে কেটেও রেখে নিতে পারেন। এই তো এটাও আমি একটা বক্সে নিয়ে নিলাম। এখন আমাদের ধনেপাতা, এই ধনেপাতা ছাড়া যেন আমাদের কোনো কিছুই রমজান মাসে চলে না। সেজন্য কিন্তু এই ধনেপাতাটাকে আপনারা যদি এখন বেশি করে কিনে ভালোভাবে ফ্রোজেন করে রাখতে পারেন তাহলে কিন্তু সারা রমজান মাস কেন সারা বছর আপনারা খেতে পারবেন। এই ধনিয়া পাতাটা আপনি ফ্রিজ থেকে বরফ থাকাকালীনই কিন্তু তরকারির ভিতর দিয়ে দেবেন, আবার এই বরফ থাকাকালীনই কিন্তু ফ্রিজে রেখে দেবেন। যদি নামিয়ে বাইরে কিছু সময় রাখেন তাহলে কিন্তু এই ধনিয়া পাতাটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এটাকে বক্স করে রেখে দেব। ঠিক এভাবে করে আমি সবগুলো সবজি প্রতি বছর সব সময় ফ্রোজেন করে রাখি। আর ফ্রোজেন করে রাখার যখন এই সবজিগুলোর দাম বাড়ে তখন কিন্তু আমি এগুলো কিনি না। এটাই কিন্তু আমার পরিমাণ মতো আমি যতটুকু লাগে ঠিক ততটাই নিয়ে নেই। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই অগ্রিম পবিত্র রমজান মোবারক। আল্লাহ হাফেজ।